আসসালামু আলাইকুম গাইস, মাই ব্লগ পিয়নে আপনাদেরকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম আমি একটি নতুন রেসিপি। নতুন না, এটি পুরানোই রেসিপি, আপনারাও হয়তো এভাবেই খেয়ে থাকেন। তো আজকে আমি বৃষ্টির দিনে আর বাইরে যাব না, ভাবছি হালকা পাতলা কিছু রান্না করব। তো আমি এখানে জালি কুমড়া দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করে দেখাবো। আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ছোট একটি কড়াইয়ের ভেতরে দিয়ে, আগে থাকতে মাছগুলো আমার কাটা ছিল, এগুলোকে আমি হালকাভাবে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে এগুলোকে আমি রান্না করব। তো এখন আমি এগুলো সুন্দরভাবে জাল করে নিচ্ছি। হালকা একটু হলুদ দেব, কাঁচামরিচ দেব, একটু পেঁয়াজ দেব, এগুলো আলাদা করে উঠিয়ে রাখবো। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এগুলোকে উঠিয়ে এখন আমি কড়াইটা পরিষ্কার করে প্রথমে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে অন্যান্য যেসব মশলা আছে সবই আমি একটু একটু করে দিয়ে দেব। আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলা সুন্দরভাবে দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাকে ফলো করে পাশেই থাকবেন। আপনাদের মাঝে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যদি আপনারা আমাকে ফলো দিয়ে রাখেন। তো বৃষ্টির দিনে আমরা এমনিতে মাটির চুলায় রান্না করি, তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য আজকে আর বাইরে যাব না, ভাবলাম ঘরে বসেই রান্না করি। তো এখন সব কিছু দিয়ে কষানো শেষে আমি জালি কুমড়াগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। এখন মাছগুলো দিয়ে আরেকটু কষাবো। তো আমার এখানে কড়াইতে হচ্ছে না, তো আমি এটাকে কষানো হয়ে গেছে। এখন ভাবলাম যে এটার ভিতরে মনে হয় ধরছে না, তার জন্য আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো একটু সময়। ঢাকা দিয়ে রাখলে এটা একটা পানি ছাড়বে। তো পানি ছাড়ার পরে এখন উঠিয়ে দেখব কীরকম পানি ছাড়ছে। তো এখানে আরেকটু ঝোলের দরকার আছে, তার জন্য আমি একটু ঝোল দিয়ে দিলাম। তো আমার রান্না করা